হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সপরিবারে আমরা চলে এসেছি বৈশাখী গণেশ পুজোর মেলাতে। চলো তোমাদেরকে গণেশ ঠাকুর দর্শন করিয়ে দিই। এখন বাইরের চারিদিকে যা প্রতিকূল অবস্থা, যে কোনো আনন্দের মুহূর্তের ভিডিও পোস্ট করতে ভীষণ দ্বিধাবোধ লাগে জানো, কারণ কে কোথায় একটা বাজে কমেন্ট ক্রিয়েট করে বসে সেটাই এখন ভয় লাগে। যাই হোক, জীবন তো থেমে থাকে না। সোশ্যাল মিডিয়াটাকে এখন আমরা কিছু মানুষ প্ল্যাটফর্ম করে নিয়েছি, তাই নিয়মিত ভিডিও তো আমাদের পোস্ট করতেই হবে, তাই না বলো? যাই হোক, বৈশাখীর এই গণেশ পুজোর মেলাটা ভীষণ বড় একটা মেলা। দেখো, এখানে খুব ভালো ভালো জিনিসের স্টল বসেছে। দেখো, প্রত্যেকটা দোকানের প্রতিটা জিনিসই খুব সুন্দর, দেখলেই নিতে মন চাইবে। আর বাড়ির লোকজনের সাথে বেরোলে তারা তো সংসারে খুঁটিনাটি জিনিস নিতেই থাকবে। তাই এই দোকানটা থেকে মায়ের কিছু প্রয়োজনীয় জিনিস মা এখান থেকে নিয়েছে। তারপর আসা হলো এই ব্যাগের দোকানগুলোতে। এখানে প্রচুর 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 ভালো ভালো কালেকশন তুলেছে। এখান থেকে বেছে এই 3টে ব্যাগ আমাদের নেওয়া হয়েছে। তারপর দেখো কত আসবাবপত্রের দোকান, এদিকে অনেক হ্যান্ডমেড জুয়েলারির দোকান, তারপর এখানে বাচ্চাদের কত আইটেম বসেছিল। সবকিছু মিলিয়ে দারুণ একটা সময় আমাদের কাটলো আজকে। মেলায় যাবো আর ফুচকা খাবো না, তাই কখনো হতে পারে? এখান থেকে আমরা সবাই ফুচকা খেয়ে নিয়েছি। আর বেশ ভালো একটা মকটেলের দোকান বসেছিল। দেখো, এখানে সবকিছুই অ্যাভেলেবেল ছিল। মকটেলের সব আইটেমগুলোই এখানে অ্যাভেলেবেল ছিল, আর এই দাদাটা খুব ভালোভাবে বানিয়ে দিয়েছিল। আর আমি এখান থেকে অর্ডার করেছিলাম ম্যাঙ্গো ডিলাইট, আর এটা খেতে খেতে আমি বাড়ি পৌঁছে গেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের মিনি ব্লগ। কেমন হয়েছে জানিও কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।